আজকে যেমন প্রণবীর শুভাগমনকে ঈদ বললেও ঈমান হবে না। ঈদ অনেক আছে, অনেক ঈদ আছে। ঈদ আজম বলতে হবে। এভাবে আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলাই আমার জীবনের আসল, আল্লাহ তাআলার জন্যই জীবন, আল্লাহর ঊর্ধ্বে আমার জীবনে কিছু নাই। আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের এই তাফসীর, আল্লাহু আকবারের এই প্রতিধ্বনি, আল্লাহু আকবারের এই তরজমা, আল্লাহু আকবারের এই পথ ঈদে আজম। ঈদে আজম অস্বীকার করলে আল্লাহু আকবার অস্বীকার হবে। কেন? ঈদে আজমের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলাকে পেয়েছি। ঈদে আজম না হলে, প্রণবীর শুভাগমন না হলে আল্লাহ তাআলাকে কেউ পেত না। এমনকি প্রণবীর শুভাগমন হওয়ার পরেও যদি প্রণবীর হয়ে না যায়, সে আল্লাহ তাআলার কোনোদিন হতে পারবে না। আল্লাহু আকবার বলেও সে শয়তানের বান্দা থেকে যাবে, সে আল্লাহর বান্দা হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না যদি প্রণবীর না হয়। তাই সব আকীদার মূল আকীদা আল্লাহ তাআলাকে প্রণবীর নূর বলা, প্রণবীকে আল্লাহ তাআলার নূর বলা। এবং সেই নূর কোন নূর? জাতে পাকের নূর। শুধু নূর বললেও ঈমান হবে না। এভাবে প্রণবীকে শুধু ভালোবাসি বললেও ঈমান হবে না। কেউ যদি বলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আহলে বায়ত আলাইহিমুস সালামকে ভালোবাসি, ঈমান হবে না। বলতে হবে প্রাণের ঊর্ধ্বে ভালোবাসি। আল্লাহ রাসূল আহলে বায়তের জন্য হাসি মুখে জীবন দিতে পারি, সেটা হৃদয় থেকে সত্যিকার ভাবে যদি হৃদয়ে না থাকে ঈমান হবে না। কলমা পড়লেও ঈমান হবে না। ওই যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের কারীমে ঈমানদার বলতে নিষেধ করেছেন, তারা জাহেরি ভাবে সাহাবী, তারা প্রণবীর সামনে কলেমা পড়েছে, তারা প্রণবীর সামনে মুসলিম দাবি করেছে, কিন্তু উচ্চারণের কলেমা, উচ্চারণের মুসলিম দাবি আর হাকিকতের কলেমা, হাকিকতের ঈমান, হাকিকতের অস্তিত্ব, হাকিকতের দাবি এক নয়। তখনও যদি এই অবস্থা থাকে, আমরা মুসলিম দাবিদার তখনও অনেক দেখেছি। উহুদের জিহাদে যখন প্রণবে গেলেন, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, সব মুসলিমকে হত্যা করে ফেলার জন্য, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত হত্যা করার জন্য কুফরি বাহিনী যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঢুকে গেল, তখন এই উহুদ পাহাড় মদিনাতুল মুনাওয়ারার ভিতরে, সেখানে যখন কুফরি বাহিনী এসেছে ইসলামকে, মুসলমানদেরকে, মা বোনদেরকে, শিশুদেরকে রক্ষার জন্য জাহিরিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জীবন দিয়ে হলেও যে কোনো হামলা মোকাবেলা করার জন্য সাহাবায়ে কেরাম যখন এগিয়ে গেলেন, তখন দেখা গেল 1000 সদস্য হলো। কিন্তু যখন জিহাদ শুরু হলো, তখন 350 জন মুসলিম দাবিদার, সাহাবী দাবিদার, কলমা পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা আল্লাহর হাবিবকে ত্যাগ করে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। ওরা কি মুসলিম? ওরা কি সাহাবী? না, তারা আল্লাহর হাবিবকে ছেড়ে যেতে পারে জিহাদের ময়দান থেকে। তাদেরকে ঈমানদার বা মুসলিম বা সাহাবী মনে করলেও ঈমান থাকবে না। আমরা যেন তাদের মতো না হই, আমরা যেন জেনুইন হই। কিন্তু দুঃখের বিষয়, আজকের দুনিয়ায় তখন যেমন সকল নবীর যখন শুভাগমন ঘটে, আদম আলাইহিস সালাম যখন আসে, তখন পৃথিবীতে কোনো বাতিল ছিল না। পরবর্তীকালে বাতিলের ধারা তৈরি হয়, এবং পরবর্তীকালে যত নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন, বাতিলের মোকাবেলা করে হকের ধারাকে তুলতে হয়েছে। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল শরীফ যখন শুভাগমন করলেন, তখনও আইয়ামে জাহেলিয়াতের কুফর, জুলুম, মুলুকিয়ত, তখন আল্লাহর নামে মানব সত্তা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে উৎসর্গিত ঈমানি সত্তা ছিল না, দিন ছিল না, জীবনের ব্যাখ্যা ছিল না।
সবাই তখন বস্তুবাদ, সবাই তখন গায়রে দিন। তখন হককে রুখে দেওয়ার জন্য, হক যেন কায়েম না হয়, ইমান দিন খেলাফত ইনসানিয়াত যেন কায়েম না হয়, মানুষ যেন কলেমা না পায়, মানুষ যেন প্রণবীকে চিনতে না পারে, প্রণবীর হতে না পারে, প্রণবীর হওয়ার মধ্য দিয়ে মানুষ যেন আল্লাহ তাআলার হতে না পারে। কুফরি শক্তি, আইয়ামে জাহেলিয়াতের শক্তি ইসলামকে, সাহাবায়ে কেরামকে ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল। প্রচণ্ড বাধার মুখে, সীমাহীন বাধার মুখে, সীমাহীন ত্যাগ স্বীকার করে, প্রাণ দিয়ে, মারাত্মক জুলুম, অবিচার, অত্যাচার সহ্য করে, জীবনের বাহ্যিক সহায় সম্পদ, ধন দৌলত, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে আল্লাহর হাবিবের প্রেমে মহান মকবুল সাহাবায়ে কেরাম নিজেদের রক্তের বিনিময়ে হকের বাতিকে প্রজ্বলিত করেছেন, হকের সূর্যকে উদিত করেছেন, মানুষের মল মগজের উপর থেকে কুফরের আবরণ দূরীভূত করে প্রণবীকে চিনানোর পথ করেছেন। যে তখনও অনেক মানুষ আল্লাহ স্বীকার করত, কিন্তু প্রণবীকে না চিনলে, প্রণবীর না হলে আল্লাহকে স্বীকার করেও ইমানদার হবে না, কোনোদিন হবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মানুষের মধ্যে অনেক আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম এবং আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, শুধু আল্লাহকে বিশ্বাস করে, ঈমান রেখে, দাবি করে, আখিরাতের বিশ্বাস করে শুধু ইসলাম ইসলাম বলেও ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত শানে রাসূলাতে ঈমানি আকীদা থাকবে না, আহলে বাইতের গোলামিয়তের দ্বারাই আসবে না, আকিদাত্মিক রাজনৈতিক দিনের পূর্ণাঙ্গতায় বিশ্বাস করবে না। আল্লাহর হাবিবের হতে হলে দুইটা মৌলিক শর্ত আছে, তিনটা শর্ত আছে। দুইটা শর্ত হলো, প্রথম এই যে আমরা সব বাতিল থেকে মুক্ত হতে হবে, আর সব বাতিল থেকে মুক্ত হতে হলে সব বাতিল চিনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন শুভাগমন করলেন, তখন কোনো মুনাফিক ছিল না, তখন বাতিল ফেরকা আমরা যাদেরকে বলি ইসলামের ছদ্মবেশী বাতিল ছিল না, তখন ছিল গায়রে দিন ছিল এবং বস্তুবাদ ছিল। পরবর্তীকালে মক্কাতুল মুকাররমাতেও কোনো মুনাফিক ছিল না, কারণ মক্কাতুল মুকাররমার এই সময়টুকুতে কেউ যদি ইসলাম কবুল করত, তার উপর জুলুম নেমে আসতো, তাকে খুন করে ফেলা হতো, তার বাড়িঘর জায়গা জমি দখল করে নেওয়া হতো। এই জুলুম সহ্য করে, এই ত্যাগ স্বীকার করে যারা এসেছেন, কারণ ইসলাম গ্রহণ, প্রণবীর হয়ে যাওয়া মানে মৃত্যু, শাহাদাত, এইভাবে জীবন দিয়ে যারা এসেছেন তারা জেনুইন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যারা ফতে মক্কার আগে ইসলাম গ্রহণ করেছে, জানমাল দিয়ে দিনকে কায়েম করেছে, তাদের সাথে ফতে মক্কার পরের কোন হক সাহাবীও সমতুল্য হবে না। এবং উলাইকা জামা দারাজাত, কেবল ফতে মক্কার পূর্বের দুঃখের দিনের, সংকটের সময়ের ত্যাগ স্বীকারকারী, জীবন উৎসর্গকারী, সব নির্যাতন সহ্য করে যারা প্রণবীর সাথে ছিলেন, আছেন দোজাহানে, তাদেরকে কেবল আল্লাহ তাআলা জলিলুল কদর বলেছেন। ফতে মক্কার পরে কেউ যদি হক সাহাবীও হয়, তিনি জলিলুল কদর হবেন না, আর জামা দারাজাত হবেন না। পূর্ববর্তীদের সাথে আল্লাহ তাআলা লা ইয়াস্তাওয়ী বলেছেন না, তাদের সাথে তুলনা করিও না, তাদের সমকক্ষ মনে করিও না, তাদের সাথে এক কাতারে আনিও না। হক সাহাবী হলেও, আর যদি সাহাবী নামে মুনাফিক হয়, তাহলে তো সে তো ইসলামের শত্রু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু।